এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মজা দেওয়ার জন্য। সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন, কেউ সিরিয়াসভাবে নেবেন না। সবাইকে ধন্যবাদ। Naughty America. Nobody doesn't matter. ও বেবি, একটা চুমু দাও না, অনেক দিন ধরেই তো নিরামিষ করে রেখেছো। আসো না। তুমি কামের ফাঁদে পড়েছো। দাও না, কি গো? ছি 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 ছি। কোনো তাপ উত্তাপ নেই না তোমার? হ্যাঁ, সারাদিন আমি ঘরে কাজ করে মরছি আর এদিকে তোমার চুমুর বাই উঠেছে। যাও যাও, চাটা খাও, খেয়ে বাজারে যাও। উফ, চিৎকার করো না তো, নয়তো আশপাশের লোকগুলো ভাববে এই সাত সকালে কোন শিয়াল ডাকছে। বলি, একটু আস্তে কথা বলতে পারো না? না গো, আমরা তো আর তোমাদের মতো মিজকে শয়তান নই। মিনমিন করে কথা বলাটা না আমাদের দ্বারা হবে না। যা বলি জোর গলায় বলি। হয়েছে হয়েছে। কেন যে আমি এরম একটা লোকের পাল্লায় পড়তে গেছিলাম। এই ঘটিদের হয়েছে এক, সব কিছুতে মিষ্টি খাবে। হ্যাঁ? শোনো না, আজ তো রবিবার, বলছি কি আমি জমিয়ে বাজার করে আনি, তুমি ফাটিয়ে সর্ষে ইলিশ আর কচুর শাক রান্না করো, তারপর রসিয়ে খাবো। কি? সর্ষে ইলিশ, কচুর শাক? হ্যাঁ, তারপর খেয়ে টানা একটা ঘুম দেবো। আর ওবেলা তো ইস্টবেঙ্গল আর মোহনবাগানের ম্যাচ আছে, তোমাদেরকে বধ করতে হবে না। ওই সব নয়, দেখো বধ করবে বলে লজ্জা করে না? রিফিউজি কোথাকার। এখানে জায়গা না পেলে তো হাতে হ্যারিকেন ধরে বসে থাকতে হতো। একদম ফালতু কথা বলবো না। তুমি জানো আমি খাস ফরিদপুরের জমিদার বংশের ছেলে। ক বিঘা জমি ছিল, কটা মাছের আড়ত ছিল, আর কত পুকুর ছিল, তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আর সঙ্গে কটা গুলমারার অ্যাসোসিয়েশন ছিল। কি? আমি গুল মারছি? কোনো সন্দেহ আছে? সব জানা আছে আমার। আর শোনো, এসব কচুর শাক টাক না আমি রান্না করতে পারবো না। আর ইলিশ, ইলিশ কেন? এই আগের সপ্তাহে তো তুমি ইলিশ মাছ নিয়ে এলে। শোনো, সব সময় না তোমার কথা মতো রান্না এ বাড়িতে হবে না। আজকে বরং তুমি বড় সাইজের কিছু চিংড়ি নিয়ে এসো। কি? চিংড়ি? ও দুজনের পোকা। কি কি বললে? আগে হ্যাঁ, কোথায় একটু শুটকি খাবো, ইলিশ খাবো, তা না তোমাদের ওই পোকা টোকা তোমরা ওই ঘটিটাই খেতে পারো। হ্যাঁ, এসব শুটকি খেয়ে খেয়েই তো তোমার ওটাও শুটকির মতো শুকিয়ে গেছে। এই জন্যে তোমার এত বাসি মাছ খাওয়ার শখ, তাই না? টিপিক্যাল বাঙালি একটা। ইস, তুমি জানো না, শুটকির গন্ধ শুকলে আমার কেমন বমি বমি পায়। সেই তোমরা আর কি বুঝবে। হ্যাঁ, রান্নার কোনো ছিঁড়িছাতা আছে নাকি তোমাদের ঘটিদের? ওগো, শুটকি হলো অমৃত। এই, বেশি বাড়াবাড়ি করলে না তোমার ওই ন্যাকানো শুটকিটা আমি পাড়িয়ে গেলে দেবো। তাও তো এই সুযোগে একটু ধরবে। ওগো, ধরো না ধরো না ধরো না। ইস, তোমার যত ওই ধরাধরির মতলব না। হ্যাঁ, তোমাদের ঘটিদের যেন কোনো সুসুরি নেই। ইস বাবা, সকাল সকাল কি সব নোংরা নোংরা কথা। নোংরা না গো, ওটা কষ্টের কথা। তোমার মতো একটা বউ যার কপালে জুটেছে, বিয়ের পর তাকে তার নিজের ঘন্টা নিজেই বাজাতে কি হবে। বললে? কি বললে তুমি? যাও, বেরো বেরো এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। মা, মা গো, একটা গোল করি দাও মা, তোমার ইলিশ ভাপা ভোগে দেবো মা। চুপ করো তো, মাচার দল। শেষ কবে আই লিগ জিতেছিলে মনে আছে? তাও তো ক্লাবটা আমাদের, তোমাদের মতন নাকি অন্যের ক্লাবকে নিজেদের ক্লাব বলে চালাচ্ছি? এটিকে মোহনবাগান নাকি? তাও তো ভালো। তোমাদের মতো তারা খেয়ে তো আর অন্যের দেশে এসে গায়ে জোয়ারি দেখাচ্ছি না। না, দেশটাই নিজের হলো না, আবার ক্লাব নিয়ে রেলা ঝাড়ছি। গোল গোল গোল! তাও যদি জানতাম নিজে ঠিক করে দিতে পারে। 2 মিনিটও তো খেলার দম নেই, আবার রেলা দেখাচ্ছে। আমার কপালটাই পোড়া শালা। যতই ঘুরি ওড়া ওড়াতে, লাটাই তো আমার হাতে। আরে যতই ঘুরি। এগুলো কি? দেখতে পাচ্ছ না চোখে কি নেবা হয়েছে নাকি? হলে তো ভালোই হতো,
রোজ রোজ এই এক মুখ আর দেখতে হতো না। হুম। কি বললে? আরে এতদিন বাদে ভম্বল অম্বল কম্বল এসেছে, ওদেরকেই পুটকির মতো গুজিয়ে আর বোঁদে খাওয়াবো। খিস্তি মারবে বুঝলে, খিস্তি। পকেটে নেই মাল, তার আবার বড় লোকি চাল। যাও না, যাও বাজারে যাও, বাজারে গিয়ে মন্ডা মিঠাই সব কিনে নিয়ে এসো। আনবই তো, তবে কচি পাটা তুমি ঝাল ঝাল করে রান্না করবে আর ওদেরকে পেট পুড়িয়ে খাওয়াবো, তারপর ওদেরকে বাড়ি পাঠাবো। কেন বাড়ি পাঠাবে কেন? এখানেই থেকে যেতে বলো। তারপর রাত হলে তোমরা সবাই মিলে একসাথে মদ খাবে। এমনিতেও তো তোমাদের উৎসব লেগেই আছে। কথাটা কিন্তু তুমি ভুল বলনি, অনেকদিন হলো পেটে মাল পড়ে না। শোনো না, আমি বাজার থেকে শসা আর আপেল কিনে আনি, তুমি সুন্দর করে কেটে দিও। হ্যাঁ সালা সালা ঢান্না, সালা মাকাল মাথা, জীবনটা শেষ করে দিল আমার। মেরে ফেলবো আমি আজকে। মাগো, কি গো, শরীর খারাপ করেছে নাকি? হ্যাঁ মনে হয় জ্বর এসেছে। দেখি। বাধালে তো কতবার বারণ করেছি পাগলের মতো জল ঘেটো না। একটা কথা যদি আমার শোনো, আগের জন্মে হাঙর মারছিলে নাকি? উফ বাবা চুপ করো না, বাড়িতে থাকলে তো জ্বালিয়ে মারো, এখন আবার আদি খেতা দেখানো হচ্ছে। তা ম্যাডাম, তোমাকে ছাড়া আর কাকে জ্বালাবো শুনি? আমার একটা মাত্র বউ, তাও যদি বুঝতাম আমার 4-5টা কোচি দেখে গার্লফ্রেন্ড আছে। কি মেরে না তোমার ঠ্যাং খোঁড়া করে দেবো আমি। ওরে আমার মাতকিনী হাজরা, এই অবস্থায় আর ঝাঁজ দেখাতে হবে না, তুমি ঘুমাও। সম্পর্ক, প্রেম, ভালোবাসা, এসব কিছুই বনে বাদারে উড়ে বেড়ানো মুক্ত পাখির মতোই। জাতি, ধর্ম, বাঙাল ঘটির ব্যারিকেড ভেঙে সে নিজের ইচ্ছেদের মতোই স্বাধীন, কোনো খাঁচায় বন্দী নয়। আসলে গভীর দুর্যোগেও যে পাশে থাকবে সেই আসল সঙ্গী। ভীষণ ঝড়েও যে শক্ত করে হাতটা ধরে রাখবে সেই আসল সঙ্গী। প্রচণ্ড জ্বরে যে মাথায় হাত বুলিয়ে দেবে, দিনভর ঝগড়ার পরেও যে আগলে রাখবে, রোজকার ঝুট ঝামেলার পরেও যে ভালোবেসে জাপটে ধরবে সেই আসল সঙ্গী। সে না হয় হোক না বাঙাল ঘটির ঝগড়াঝাটি, তবে ভালোবাসা কিন্তু জাস্ট ফাটাফাটি। নমস্কার বন্ধুরা, আমি জয়। নমস্কার বন্ধুরা, আমি কই। তো আজকে আমরা দুজনে এসেছি এই চ্যানেলের প্রথম কাজ নিয়ে, আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর তাড়াতাড়ি শেয়ার করো, এত দেরি কিসের? সাবস্ক্রাইব নাও। টাটা।